দেখাবো ব্রিজ চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন, কিন্তু এটাই তো ঘটছে। দেখুন আগে ছবিটা, ব্রিজের গার্ডরেল ভেঙে দোকান তৈরি হয়ে যাচ্ছে। ভাঙড়ের এই ছবি, যেখানে শাটার বসাতে গার্ডরেলে একাধিক গর্ত, আর গর্ত করা হচ্ছে যখন, তখন তো ক্ষতির আশঙ্কা হবেই। কল্যাণ রয়েছে, আরো বিস্তারিত কল্যাণের কাছ থেকেই জানবো। কল্যাণ, এই যে এভাবে গর্ত করা হচ্ছে, এতে তো ক্ষতির আশঙ্কা, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে। কেন এই কাজ করা হচ্ছে? আমরা যেমন অভিযোগ করছে যে ব্রিজ আছে সোনপুরে, সেই ব্রিজের কিন্তু যে গার্ডরেল তৈরি হচ্ছে, সেই গার্ডরেল কেটে কিন্তু এই শাটার তৈরির কাজ চালাচ্ছে। আর সেই কাজ চালাচ্ছে এলাকার এক ব্যবসায়ী, তার বিরুদ্ধে মূলত অভিযোগ। যখন এই শাটার বসানোর কাজ চলছিল, স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তারাই কিন্তু খবর দেয় উত্তর কাশীপুর থানা পুলিশের পক্ষ থেকে এসে সেই কাজ আপাতত বন্ধ রাখা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে ওই যে ব্যবসায়ী এই কাজ চালাচ্ছিল তাকে কিন্তু থানায় দেখা করতে বলা হয়েছে, কারণ কিসের অনুমতির ভিত্তিতে তিনি এই ব্রিজের অংশ কেটে এই কাজ চালাচ্ছিল, সেই জন্যই কিন্তু পুলিশ দেখা করতে বলেছে। আমরা এই নিয়ে স্থানীয় যে সমস্ত প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত প্রধানের সঙ্গেও কথা বলেছিলাম, তিনিও কিন্তু একই কথা বলছেন যে কোনো রকম প্রশাসনকে না জানিয়েই ওই ব্যবসায়ী আলী মোহাম্মদ নামের ওই ব্যবসায়ী সোনপুর বাজারের এই যে ব্রিজের অংশ কেটে তিনি কিন্তু এই কাজ চালাচ্ছিলেন। দ্রুত প্রশাসনের যাতে ব্যবস্থা নেয় পঞ্চায়েত প্রধানও কিন্তু দাবি করছে, কিন্তু অন্যদিকে বিরোধীরা দাবি করছে। একেবারে সঙ্গে থাকো কল্যাণ। এই অভিযুক্ত আলী মোহাম্মদ, তার কি বক্তব্য দেখুন। দেয়াল ছিল, দেয়ালটা তো ব্রিজের নিচে দেয়াল কাটছেন, এভাবে অসুবিধা হবে না? অসুবিধে ব্রিজের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। তো প্রশাসন জানে বিষয়টা? হ্যাঁ, স্যারকে বলেছিলাম। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ব্রিজের পিলারের কেটে নাকি শাটার বসে দোকানঘর তৈরি হচ্ছে। একজন সাধারণ দোকানদার, তার কোনোদিনই কোনো হিম্মত হবে না যেরকম একটা অনৈতিক কাজ করা। এর পিছনে তৃণমূলের নেতার যোগ আছে। ভালো করে তদন্ত করে দেখুক, এই দোকানদারের পিছনে তৃণমূলের তাবৎ নেতা আছে, তারা কাটমানি খেয়ে এটা পারমিশন দিয়েছে। বিরোধীদের তো কাজই মানে শাসক দলের যারা আছে তাদের উপরে অভিযোগ করা, কাজের নামে 8 নম্বর, কিন্তু অভিযোগ করার নিরিখে বিরোধীর 1 নম্বর। ওখানে কে বা কারা করছে আমরা তো জানি না। আমাদের কেউ কি জড়িত আছে ওর সঙ্গে? বিরোধীরা কি প্রমাণ দিতে পারবে? কোনো নেতা কর্মী কেউই জড়িত নেই।